সাফল্য আর ব্যর্থতা এই দুটো জিনিস থেকে আমরা কি শিখতে পারি? চলুন আজ এই নিয়ে কথা বলা যাক। এমন কিছু শিক্ষা যা হয়তো আমরা কখনো ভাবিওনি। আচ্ছা, আলোচনাটা শুরুই করা যাক একটা বেশ ভাবনার মতো প্রশ্ন দিয়ে। ভাবুন তো, চূড়ান্ত সাফল্যও কি কখনো একটা অভিশাপের মতো মনে হতে পারে? এই অদ্ভুত ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর এই যে এত সব ইন্টারেস্টিং আইডিয়া আর গল্প, এগুলোর সবই কিন্তু নেওয়া হয়েছে নিশা মামা ডাইজেস্ট থেকে। এটা আসলে প্রতি সপ্তাহে হাতে বাছাই করা কিছু অসাধারণ চিন্তা আর লিঙ্কের একটা কালেকশন। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নেওয়া যাক। প্রথমে আমরা সাফল্যের অদ্ভুত দিকটা দেখব, তারপর চরম ব্যর্থতা থেকে কি শেখা যায় তা জানব, আর শেষে থাকবে ভাবার মতো একটা বিশেষ চিন্তা। তাহলে চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আমরা প্রথমে যে ব্যাপারটা দেখব সেটা হলো সাফল্যের এক জটিল দিক, মানে এমন একটা পর্যায়ে যখন অসংখ্য সাফল্য ও হারের মতো লাগতে শুরু করে। এর সবচেয়ে বড় উদাহরণ হতে পারেন ডং নুগুয়েন। মনে আছে ফ্ল্যাপি বার্ড গেমটার কথা? তার বানানো গেমটা এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে সেই সাফল্যের অংশন মানসিক চাপ তিনি আর নিতে পারছিলেন না। শেষে নিজেই মার্কেট থেকে গেমটা তুলে নেন। বাবা যায়। আবার অন্যদিকে টম ক্রুজের কথা ভাবুন। তিনি বলেন যে তার ডিসলেক্সিয়ার মতো সমস্যা কাটানো আর আজকের এই বিশাল সাফল্যের পেছনে মূল কারণ হল সায়েন্টোলজির ওপর তার বিশ্বাস, যেটা কিনা একটা বেশ বিতর্কিত বিশ্বাস। এই স্লাইডটা কিন্তু বিষয়টা দারুণভাবে তুলে ধরে। দেখুন, একদিকে একজন মানুষ তার আকাশ ছোঁয়ার সাফল্য থেকে পালিয়ে বাঁচতে চাইছেন, আর অন্যদিকে আরেকজন তার সব সাফল্যের জন্য এক বিতর্কিত বিশ্বাসকে আঁকড়ে ধরেছেন। একই মুদ্রার দুটো কেমন আলাদা পিঠ, তাই না? সাফল্যের এই অদ্ভুত দিকটা তো দেখা হলো। চলুন এবার ফোকাসটা একটু ঘোরানো যাক। এবার আমরা দেখব যে চরম ব্যর্থতা থেকে সরাসরি কি শেখা যেতে পারে, আর এর জন্য আমরা যাব মিউজিয়াম অফ ফেলিয়রের জগতে। হার্লি ডেভিডসনের পারফিউম কিংবা ধরুন চিটোজের ফ্লেভারের লিপ বাম শুনতে কেমন অদ্ভুত লাগছে, তাই না? এগুলো হলো ইতিহাসের কিছু বিখ্যাত ব্র্যান্ডের কিছু মজাদার কিন্তু চূড়ান্ত ব্যর্থ প্রোডাক্টের উদাহরণ, যা এই মিউজিয়ামে রাখা আছে। তবে এই মিউজিয়ামের উদ্দেশ্য কিন্তু শুধু মজা করা নয়। এর প্রতিষ্ঠাতা শন জ্যাকবসন আসলে চেয়েছিলেন ইতিহাসের এই ভুলগুলো থেকে মূল্যবান শিক্ষা বের করে আনতে, যাতে ভবিষ্যতে অন্য কেউ একই ভুল আবার না করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সব ব্যর্থ প্রোডাক্ট বিশ্লেষণ করে তারা মোট 6টা প্রধান কারণ খুঁজে পেয়েছে। এই কারণগুলোই নাকি বেশিরভাগ ব্যবসায়িক ব্যর্থতার পেছনে থাকে। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে কেন বড় বড় কোম্পানিও মাঝে মাঝে ভুল করে বসে। তো ব্যবসা আর পণ্যর জগৎ থেকে বেরিয়ে এবার একটু ব্যক্তিগত চিন্তার দিকে নজর দেয়া যাক। এখানে দুটো ভাবনা তুলে ধরা হলো যা আমাদের নিজেদের নিয়ে ভাবতে সাহায্য করবে। প্রথম চিন্তাটা হলো চরম আত্মনির্ভরশীলতা নিয়ে, মানে কেউ এসে আমাদের বাঁচাবে এই আশা না করে নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে, নিজের সাফল্য নিজেকেই গড়তে হবে। কথাটা কিন্তু বেশ শক্তিশালী। আর দ্বিতীয় ভাবনাটা আমাদের একটা সাধারণ অভ্যাসকে চ্যালেঞ্জ করে। আমরা প্রায়ই ভাবি সবচেয়ে খারাপ কি হতে পারে, কিন্তু তার বদলে যদি ভাবা যায় সবচেয়ে ভালো কি হতে পারে, তাহলে হয়তো আমাদের দৃষ্টিভঙ্গিটাই পুরো বদলে যাবে। এতক্ষণ ধরে আমরা যে এত রকমের গল্প আর গভীর চিন্তা নিয়ে আলোচনা করলাম, চলুন এবার দেখি এই সব কিছু আসলে এলো কোথা থেকে। তাহলে প্রশ্নটা হলো, ফ্ল্যাপি বার্ডের গল্প থেকে শুরু করে চিটোজ লিপ বাম, আবার আত্মনির্ভরশীলতার মতো দর্শন, এই সব কিছুর মধ্যে যোগসূত্রটা আসলে কোথায়? এর উত্তর হলো, এই সমস্ত কিছুই খুব যত্ন করে এক জায়গায় নিয়ে আসা হয়েছে নিশানামা ডাইজেস্টের ৮৪তম সংখ্যায়। প্রত্যেকটা বিষয় হাতে বাছাই করা, শুধু কৌতূহলী মনকে উস্কে দেওয়ার জন্যই তৈরি। আজকের এই আলোচনা যদি কৌতূহলকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এই ধরনের আরও অনেক দারুণ লেখা, চিন্তা আর আইডিয়ার জন্য nishnama.com ওয়েবসাইটটি ঘুরে আসা যেতে পারে। প্রতি সপ্তাহে ওখানে নতুন কিছু পাওয়া যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, নিজের জীবনের এমন কোনো ব্যর্থতার কথা কি ভাবা যায় যা হয়তো তখন খুব কষ্ট দিয়েছিল, কিন্তু আজ মনে হয় ওটা একটা অত্যন্ত জরুরি শিক্ষা ছিল? এই চিন্তাটা নিয়ে আজকের মতো শেষ করছি।